ইতিহাসের পৃষ্ঠায় একটি সত্য বারবার প্রতিধ্বনিত হয়, পরম ক্ষমতা সবসময় মানুষকে দুর্নীতিগ্রস্ত করে। কিন্তু যখন রাজনীতিতে ক্ষমতা নিয়ন্ত্রণহীন হয়ে ওঠে তখন শেষ পর্যন্ত আসলে কি ঘটে, আসুন একবার দেখি। রাজনীতিতে ক্ষমতা অপরিহার্য। ক্ষমতা ছাড়া নেতা তার দেশ পরিচালনা করতে পারে না, সুরক্ষা দিতে পারে না তার নাগরিকদের, উন্নয়ন ঘটাতে পারে না তার রাষ্ট্রের। কিন্তু যখন এই ক্ষমতা জনগণের সেবা না করে নিজেদের স্বার্থ রক্ষায় ব্যবহৃত হয়, তখনই এটি হয়ে ওঠে বিপজ্জনক অতিশক্তি। প্রাচীন রোমান প্রজাতন্ত্রের পতন হয়েছিল যখন জুলিয়াস সিজার নিজেকে আজীবন স্বৈরশাসক ঘোষণা করেছিলেন। এক সময়ের শক্তিশালী সিনেট তখন পরিণত হয়েছিল একটি মাত্র স্বাক্ষর যন্ত্রে। আধুনিক যুগেও একই গল্প আমরা দেখতে পাই। উত্তর কোরিয়ার কিম পরিবার, জিম্বাবুয়ের রবার্ট মুগাবে, ইরাকের সাদ্দাম হোসেন, তারা একে একে প্রমাণ করেছে সর্বময় ক্ষমতার মোহ প্রথমেই স্থিতিশীলতার ভান সৃষ্টি করে, কিন্তু এর চূড়ান্ত মূল্য দিতে হয় জনগণকে। কিভাবে চলে এই অধিশক্তির খেলা? প্রথমে বিরোধীদের কণ্ঠরোধ, বিরোধী দল নিষিদ্ধ, সাংবাদিকদের কারাগার, সমালোচকদের দেশছাড়া, তারপর প্রোপাগান্ডা, ইতিহাসকে বিকৃত করা, সত্যকে মুছে ফেলা, মিথ্যা আর ভয়ের জালবোনা। জার্মানির নাৎসি আমলের কথাই ধরা যাক। হিটলার আইনিভাবেই ক্ষমতায় এসেছিলেন, কিন্তু ধাপে ধাপে গণতন্ত্রকে হত্যা করেছিলেন ভয়, মিথ্যা আর সহিংসতার মাধ্যমে। অথবা আজকের রাশিয়া, যেখানে সমালোচকরা রাষ্ট্রদ্রোহের তকমা পায়, মিডিয়া সরকার নিয়ন্ত্রণ করে, নির্বাচন অর্থহীন হয়ে দাঁড়ায়। তখন রাষ্ট্র আর জনগণের থাকে না, শাসকের হাতিয়ার হয়ে ওঠে। শেষ পর্যন্ত কি ঘটে? ইতিহাস বলছে অতিশক্তির তিনটি সম্ভাব্য পরিণতি রয়েছে। প্রথমত বিদ্রোহ। যখন হারানোর আর কিছুই থাকে না তখন মানুষ রুখে দাঁড়ায়, বিপ্লব করে, বিদ্রোহ ঘোষণা করে। আরব বসন্তের কথাই ধরি। লিবিয়ার গাদ্দাফি, মিশরের হোসনি মোবারক, জনতার রোষেই তাদের পতন হয়েছিল। দ্বিতীয়ত একঘরে হয়ে পচন। কোনো শাসক শক্তি দিয়ে টিকে থাকলেও বিচ্ছিন্ন হয়ে পড়ে, যেমন উত্তর কোরিয়া। সেখানকার সাধারণ মানুষ দরিদ্র আর ভয়ে দিন কাটায়, আর শাসকেরা ভোগে মত্ত থাকে। তৃতীয়ত সহিংস পতন। কোনো শাসক গোষ্ঠী নিজেদের অতিরিক্ত ওজনেই ভেঙে পড়ে, যেমন সাদ্দাম হোসেনের ইরাক কিংবা সোভিয়েত ইউনিয়নের পতন। যখন লোহার শৃঙ্খল শিথিল হয়ে আসে তখনই বিশৃঙ্খলা সর্বত্র ছড়িয়ে পড়ে। তাহলে কি অতিশক্তি অবধারিত? না, সচেতন জনগণের কাছে এর জবাব আছে। দক্ষিণ আফ্রিকাকে দেখুন। একসময় বর্ণবাদের লৌহ শৃঙ্খলে বন্দী ছিল, কিন্তু গণ আন্দোলন আর বিশ্বচাপের মুখে সে শৃঙ্খল ছিন্ন হয়েছে। পূর্ব ইউরোপের কথাই ধরি। বার্লিন দেওয়াল ভেঙেছে যুদ্ধ নয়, মানুষের দৃঢ় ইচ্ছা শক্তিতে। অতিশক্তির চূড়ান্ত পরিণতি স্বাধীনতার ক্ষয়, উন্নয়নের ক্ষয়, মানবিক মর্যাদার ক্ষয়। কিন্তু এর চূড়ান্ত জবাব আমরা, জনগণ। গণতন্ত্র বাঁচে তখনই যখন মানুষ প্রশ্ন করে, প্রতিবাদ করে, নেতাদের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করায়। ক্ষমতা জনগণের, যদি আমরা তা ছেড়ে না দিই।